আসসালামু আলাইকুম। স্বাগতম। আমি শাওন আহমেদ। ২-৩ বছর পূর্বেও বইয়ের সাথে আমার তেমন একটা সম্পর্ক ছিল না। বই পড়াকে আমি মনে করতাম খুবই একটা বিরক্তিকর কাজ। তবে এই আমারই এখন বইয়ের সাথে সম্পর্ক খুবই গভীর এবং এর পেছনে কারণ হচ্ছে বই পড়ার অসংখ্য ভালো দিক রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিয়মিত বই পড়লে মনোযোগ ও একাগ্রতা বাড়ে, বই ভাষার দক্ষতাকে উন্নত করে, বই পড়লে সহানুভূতি তো বৃদ্ধি পায়ই, পাশাপাশি সৃজনশীলতা ও কল্পনা শক্তিও বৃদ্ধি পায় এবং সর্বশেষ বই পড়লে মানসিক শান্তি পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি ৪টা বই নিয়ে কথা বলবো, যে ৪টা বই আমাকে একজন পাঠক হওয়ার পথে অগ্রসর হতে অনেক পরিমাণে সাহায্য করেছে। আমার মনে হয় বেশিরভাগ ছেলেরাই বই পড়া শুরু করে আত্ম উন্নয়নমূলক বই দিয়ে। আর এমনটা মনে হওয়ার কারণ হচ্ছে আমি নিজেও বই পড়া শুরু করেছি আত্ম উন্নয়নমূলক বই দিয়ে। এবং আমার কেনা প্রথম ৫টা বইও ছিল আত্ম উন্নয়নমূলক। তবে আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার কেনা এই ৫টা বইয়ের মধ্যেই একটা বই, যার নাম হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, লিখেছেন ডেল কার্নেগি। বইটা প্রথম প্রকাশ পায় ১৯৩৬ সালে, কিন্তু বইটার প্রতিটা পৃষ্ঠা এখনো সময় থেকে অনেকটা এগিয়ে। এই বইটাতে ডেল কার্নেগি অনেকগুলো চমৎকার বিষয় নিয়ে কথা বলেছে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে ৪টা জিনিস খুবই চমৎকার লেগেছে। ১. মানুষের নাম মনে রাখা। মানুষের নাম মনে রাখা ছোট একটা কাজ হলেও এটা গভীর প্রভাব ফেলে। ডেল কার্নেগি বলেছেন, "A person's name is to that person the sweetest sound in any language." কোনো মানুষের নাম মনে রাখা ভদ্রতাই নয়, এটা তার প্রতি আপনার আগ্রহ ও শ্রদ্ধাও প্রকাশ করে। ২. সমালোচনার বদলে প্রশংসার ভাষা ব্যবহার। কার্নেগি বারবার বলেছেন, সমালোচনা মানুষের আত্মসম্মানে আঘাত করে এবং এতে তারা আত্মরক্ষামূলক হয়ে ওঠে। তার চেয়ে ভালো যদি কোনো ভুল বা দুর্বল দিক পরিবর্তন করতে চাও, তাহলে ইতিবাচক ভাষায় বলো, নয়তো ভালো দিকগুলো আগে তুলে ধরো। এতে মানুষ নিজের ভুল বুঝে নিতে আগ্রহী হয় এবং সম্পর্ক নষ্ট হয় না। ৩. অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করো। কার্নেগি এই বইটাতে বলেছেন, ট্রাই অনেস্টলি টু সি থিংস ফ্রম দ্য আদার পার্সনস পয়েন্ট অফ ভিউ। মানুষ শুধু যুক্তি দিয়ে চলে না, আবেগ ও অভিজ্ঞতার ভিতর দিয়ে চিন্তা করে। তাই কারো সঙ্গে মতবিরোধ বা কিছু বোঝানোর চেষ্টা করলে প্রথমে তার দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করো। এতে সে তোমার প্রতি সহানুভূতিশীল হবে এবং দুজনের মধ্যে বোঝাপড়াও সৃষ্টি হবে। ৪. মানুষকে নিজের মতামত প্রকাশ করতে সুযোগ দাও এবং জোর না দিয়ে সম্মতিতে নিয়ে আসো। এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ নীতি হলো মানুষকে তাদের কথার সুযোগ দেয়া। জোর করে কারো উপর মত চাপিয়ে দিলে সে তো মেনে নেয় না, বরং উল্টো বিরোধিতা করে। কিন্তু যদি তাকে নিজের মতো ভাবতে ও মত দিতে দাও, তাহলে সিদ্ধান্ত পৌঁছানো সহজ হয়। কার্নেগি বলেছেন, লেট দ্য আদার পারসন ফিল দ্যাট দ্য আইডিয়া ইজ দেয়ার্স। এই কৌশলটা ব্যবসা, সম্পর্ক বা আলোচনা প্রতিটা ক্ষেত্রেই চমৎকারভাবে কার্যকর। দ্বিতীয় বইটা হচ্ছে দ্য সাটল আর্ট অফ নট গিভিং ফাক বাই মার্ক ম্যানসন। শিরোনামটা যতটা ড্যাশিং, বইটার কথা আরও বেশি কাঁচা, সত্য এবং সাহসী। এটা একদমই ট্রেডিশনাল আত্ম উন্নয়নমূলক বই না, বরং এটা সেগুলোর অনেকগুলোর বিপরীত কথা বলে। মার্ক ম্যানসন এই বইটাতে একদম শুরুতেই বলে দেয় যে জীবন ছোট এবং সময় সীমিত, এনার্জি আরও সীমিত। তাই সব বিষয় নিয়ে মাথা ঘামালে চলবে না। তাই আসল জিনিসগুলো নিয়ে মাথা ঘামাও আর বাকি অনেক কিছু নিয়ে পরোয়া না করে বাঁচতে শেখো। বইটা শেখায় কষ্ট বা ব্যর্থতা মানেই তোমার জীবন শেষ নয়, বরং এগুলোই শেখার প্রকৃত উপায়। তুমি যদি সবকিছু ঠিক রাখতে চাও, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। না বলা, প্রত্যাখ্যান করা এবং সীমা নির্ধারণ করাও আত্ম উন্নয়নের অংশ। এই বইটার সবচেয়ে ভালো লাগার মতো দিক হচ্ছে লেখার স্টাইল একদমই খোলামেলা, রসিক এবং বাস্তব। মাঝে মাঝে মনে হবে হয়তো এই কথাগুলো খুব কাছের কেউ একজন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, এই বইটাতে প্রচুর পরিমাণে গালাগালি আছে, তাই একটু ওপেন মাইন্ডেড হয়ে পড়তে হবে। ব্যক্তিগতভাবে আমি বলবো এই বইটা চোখ খুলে দেয়। এই বইটা এমন একটি রিয়েলিটি চেক যেটা আমাদেরকে অহেতুক চিন্তা, কম্প্যারিজন এবং গিল্টি ফিলিংস থেকে মুক্তি দেয়। আমার মতে যদি আত্ম উন্নয়নমূলক বই পড়তেই হয়, তবে মার্ক ম্যানসনের দ্য সাটল আর্ট অফ নট গিভিং অবশ্যই পড়া উচিত আপনার। এখন কথা বলি তৃতীয় বইটা নিয়ে। তৃতীয় বইটার নাম হচ্ছে দ্য অ্যালকেমিস্ট। যখন তুমি কোনো কিছু সত্যিকারের চাও, তখন পুরো বিশ্ব তা তোমাকে পেতে সাহায্য করতে একজোট হয়ে যায়। এই বিখ্যাত উক্তিটি পাওলো কোয়েলহোর লেখা দ্য অ্যালকেমিস্ট উপন্যাসের মূল বার্তা। বইটি একটি তরুণ স্পেনীয় রাখাল ছেলে সান্তিয়াগোর গল্প, যে একটি স্বপ্ন দেখে এবং বিশ্বাস করে যে মিশরের পিরামিডের কাছে কোথাও কোনো গুপ্তধন লুকানো আছে। এই স্বপ্নের পিছনে ছুটে সে বেরিয়ে পড়ে তার জীবনের উদ্দেশ্য খুঁজতে। পথিমধ্যে সে নানা মানুষের সাথে দেখা করে। একজন রাজা,
একজন ইংরেজ, মরুভূমির এক মেয়ে ফাতিমা এবং জাদুকর এক রহস্যময় লোক অ্যালকেমিস্ট। এই উপন্যাস আত্ম অন্বেষণ, স্বপ্নপূরণ এবং বিশ্বাসের ছায়াছবি। এই বইটার ভাষা সহজ হলেও প্রতীক এবং রূপকের ব্যবহার অনেক। প্রতিটি বাক্যে আছে গভীর অর্থ, যা বারবার পড়লেও নতুন কিছু শেখা যায়। যারা আত্ম উন্নয়ন, স্বপ্নপূরণ ও অনুপ্রেরণাদায়ক গল্প পছন্দ করেন, তাদের জন্য দ্য অ্যালকেমিস্ট বইটা অবশ্যই একবার পড়া উচিত। আজকের ভিডিওর শেষ এবং আমার সবচেয়ে পছন্দের একটি বই হচ্ছে দ্য 40 রুলস অফ লাভ বাই এলিফ শাফাক। ভালোবাসা শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত, তবে দ্য 40 রুলস অফ লাভ বইটি এই পরিচিত ভালোবাসার শব্দটাকেও খুব ভিন্নভাবে তুলে ধরে আমাদের সামনে। এটা কেবল একটা প্রেমের গল্প নয়, এটা কথা বলে এক ধরনের আধ্যাত্মিক জার্নি নিয়ে। বইটির গঠন খুবই অভিনব। একদিকে চলছে 1300 শতকের সুফি সাধক শামস তাবরিজ এবং কবি জালালউদ্দিন রুমির আত্মিক বন্ধুত্ব ও রূপান্তরের গল্প, অন্যদিকে বর্তমান যুগে বসবাসকারী এলা রুবিনস্টেইন নামের এক নারী, যার বিবাহিত জীবন একঘেয়ে, ক্লান্তিকর ও প্রেমহীন। সে একদিন একটি পাণ্ডুলিপি পড়তে পড়তে এমনভাবে সে প্রাচীন গল্পে ডুবে যায় যে সে তার নিজের জীবনকেও নতুন করে প্রশ্ন করতে শুরু করে। শামসের ভালোবাসার 40টি নিয়ম শুধু প্রেম নয়, আত্মশুদ্ধি, সহনশীলতা, অহংকার ত্যাগ এবং সৃষ্টিকর্তার সঙ্গে একাত্মতা নিয়ে গঠিত। প্রতিটা নিয়মই যেন একটি আয়না, যেখানে পাঠক নিজের ভেতরের মানুষটিকে খুঁজে পেতে পারে। এই বইটা এতটাই চমৎকার যে আমি এই বইটা নিয়ে সম্পূর্ণ আলাদা ডেডিকেটেড একটি ভিডিও বানাতে পারি। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই বইটা অন্য বইয়ের থেকে আলাদা, কারণ দুটি ভিন্ন সময়ের ভিন্ন গল্প এক সূত্রে এমনভাবে গাঁথা যা পাঠককে থমকে যেতে বাধ্য করবে। এই বইটা হচ্ছে সুফি দর্শন ও মানবতাবাদের অনন্য মেলবন্ধন। প্রেমকে শুধু রোমান্স না ভেবে আত্মিক প্রেম হিসেবে দেখানোর অসাধারণ সাহসিকতা। এবং এই বইটাতে প্রতিটা নিয়ম এমনভাবে লেখা যা পাঠকের জন্য একটা উপদেশ। যারা আত্ম অনুসন্ধান, আধ্যাত্মিকতা এবং সুফিবাদের দার্শনিক দৃষ্টিভঙ্গি ভালোবাসেন, তাদের জন্য এই বইটা হবে অনন্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন। টাটা।